নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার ভিডিওটা দেখুন, এটা হচ্ছে যারা মিউচুয়াল ফান্ড শুরু করেনি বা শুরু করতে চলেছেন বা ভাবছেন, বিগিনার্সদের জন্য। যারা এখনো এই বিষয়ে জানেন না কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হয়, এটা হচ্ছে একমাত্র বিগিনার্সদের জন্য, সে যে এজেরই হোক, বিগিনার্সদের জন্য। এবার এখানে বয়স অনুযায়ী তারতম্য হবে, সেই জন্যই বলেছি আমার একটা ভিডিও আসবে, অডিও ভিডিও, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স। বাট এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র বিগিনার্স, ইয়াং জেনারেশন, তাদের জন্যে, যারা 21 থেকে 20 থেকে 30 বা 35 বছর বয়স, তাদের যদি দরকার তারা এই ভিডিওটা পুরো দেখুন। দেখলে আপনাদের মঙ্গল। এবং সবাই দেখতে পারেন, যারা বয়স হয়েছে, যাদের ছেলেমেয়েরাও 18-20 বছর হয়ে গেছে, চাকরিতে ঢুকেছে, বাবা মারাও দেখতে পারেন, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে গাইড করতে পারবেন। কারণ আমাদের তো স্কুল কলেজে পড়াশোনা আর চাকরি, পড়াশোনা করলে চাকরি শেখায়, যে ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি পাওয়া যায়, বা চাকরির মাইনেটা পেয়ে কীভাবে ইনভেস্ট করতে হয় সেটা কোনোদিন শেখানো হয়নি। আজকে বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা অনেকে জানতে পাচ্ছি। প্রথম পয়েন্ট, একটা মানুষের প্রথম কি দরকার হয়? প্রথম বেঁচে থাকার জন্য খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটা আমরা সেই ছোটবেলা থেকেই শিখেছি, তাই না? অন্ন, বস্ত্র, বাসস্থান। বাট অন্ন, বস্ত্র, বাসস্থানটাই তো সব নয়। এই যে চাকরি করছি, টাকাটা রোজগার করছি, ভবিষ্যতে যাতে এই অন্ন, বস্ত্র, বাসস্থান আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্যই প্ল্যানিং করতে হয়। তার জন্যই আমরা ব্যাংকে টাকা জমাই, সে বিভিন্নভাবে আমরা টাকা জমাই। বাট আজকের ডেটে ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে, আমার কাছে তথাকথিত আমাদের আমলে এফডি, এমআইএস বা এলআইসি বাদ দিয়ে বর্তমান যুগে কোন ইনস্ট্রুমেন্টটা সাধারণ মানুষের আস্তে আস্তে ইয়াং জেনারেশনে গ্রহণযোগ্য হচ্ছে, সেটাও জানা দরকার। নেবেন কি নেবে না ডিসিশন আপনার, বাট জানলে তো ক্ষতি নয়। কারণ আমাদের এই একটা ভুলই আমাদের পরিবারকে পথে বসিয়ে দেয়। সেটা নিয়ে আমার বিশদ বিবরণ আছে বা ট্রেনিং সেশন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সেই ট্রেনিং সেশনগুলো আমার ওয়েবসাইটে দেয়া আছে, আপনারা ওখানে গিয়ে বিশদ এটা সম্বন্ধে বিশদ জানতে পারেন। সো প্রথম আসে অন্ন, বস্ত্র, বাসস্থান, বেসিক রিকোয়ারমেন্ট। তারপরে থাকে একটা মানুষের নিড, যে নিডটা ফুলফিল না করলে আমার পরিবারকে হয়তো পথে বসিয়ে দিতে পারে। সেটা কি, সেটা জানতে হলেও আমার অডিও ভিডিও দেয়া আছে, সেটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই নিডের মধ্যে একটা বেসিক নিড মানে আমার খাওয়া, পড়া, বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলো নিয়ে আছে বেসিক নিড। তার সঙ্গে আছে আর একটা নিড, যেটা হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার কোথায় দাঁড়াবে। এটাও আজকের ডেটে বেসিক নিড হওয়া দরকার। কারণ আপনি বলুন না, আপনি না থাকলে আমার পরিবারের কে দেখবে, কে হাত আমার অন্ন, বস্ত্র, বাসস্থানটা জোটাবে যদি আদার ইনকাম না থাকে আমার পরিবারের। সো প্রথমেই চাকরি পাওয়ার পর, বা বাইক যারা চালাচ্ছ, প্রত্যেকে চাকরি না করেও যারা বাইক চালাচ্ছ, বা একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট নিয়ে নেবেন। কারণ পার্সোনাল অ্যাক্সিডেন্ট এমন একটা পলিসি, বেডে পড়ে থাকলেও আপনাকে আজকের ডেটে ভালো ভালো পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি আছে, সেটা নিয়ে আমার ভিডিও আসছে। সেই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিটাকে প্রথমে নিন বাইক চালান, এবং খুব অল্প প্রিমিয়াম। ব্যাংকে হয়, বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন এজেন্টের মাধ্যমে হয়, আপনি অনলাইনে গিয়ে পারবেন। প্লিজ একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নিন, যদি চাকরি নাও করেন। আর যদি চাকরি করেন, পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির সাথে কি নেবেন? হেলথ ইন্স্যুরেন্স। কারণ একটা হেলথ ইন্স্যুরেন্স আমার ভিডিও আছে, দেখবেন, ওই ট্রেনিংয়ে দেখতে পাবেন যে হেলথ ইন্স্যুরেন্স থাকলে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়। স্টেপ বাই স্টেপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট, হেলথ ইন্স্যুরেন্স, তারপর একটা পিওর টার্ম পলিসি, যে আমার কিছু হয়ে গেলে, কারণ এই একটা ভুল আমার পরিবারকে পথে বসিয়ে দেয়। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসিটা যদি টার্ম পলিসি নেন, পিওর টার্ম, তখন ওর সঙ্গে পাঁচ করে নিতে পারেন, তাহলে একটাতে কনভার্ট হয়ে যাবে। বাট যতক্ষণ না আপনি পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি এই টার্ম পলিসি নিচ্ছেন, ততক্ষণ আপনি প্রথমেই পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি নিন। প্রত্যেকের নেওয়া উচিত, আমার আছে, সবার আছে, আমার পরিবারের সবাইকার আছে। সো এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর এই প্রিমিয়ামটা, টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা পিওর রেগুলার পে নেবেন, কোনো রিটার্ন অন প্রিমিয়াম নেবে না। কারণ এটা অনলি আপনার ইনকামকে প্রোটেকশন দেয়, আপনার ফ্যামিলি যাতে আপনার কিছু, আমার কিছু হয়ে গেলে পথে না বসে বা কারো কাছে হাত না পড়ে, এটা মাথায় রাখবেন। তারপর আজকের ডেটে বেসিক নিড হচ্ছে, যে অনেকেই বলি আমরা, যে চাকরি পেলে আগে লিকুইড ফান্ডে যেন 6 থেকে 1 বছরের টাকা আমরা রেখে দিই, এটা সবাই জানেন, অনেক ভিডিওতে আমরা বলেছি। তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য পয়সা রাখুন। যে জায়গায় এই 5টা জিনিস বেসিক নিড আপনি যদি তৈরি করেন, অন্ন, বস্ত্র, বাসস্থানের পর,
তাহলে আপনার জন্য অনেক অনেক মঙ্গল। কারণ আমি যে 9টা স্টেপস বলবো তার মধ্যে এই একটা স্টেপ হলো বেসিক নিড। সেটা জানতে গেলে আমার ওই ভিডিওতে আপনি যাবেন, অডিও ভিডিও, সেখানে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে হচ্ছে সেকেন্ডারি নিডস। কারণ বেসিক নিডটাকে প্রোটেকশন না দিলে আমি সেকেন্ডারি নিডে যাবো কি করে? অনেককে দেখেছি টার্ম ইন্স্যুরেন্স বা পার্সোনাল ইন্স্যুরেন্স না নিয়ে অনেকেই ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। বাট আমার মনে হয় এইখানটা একটু ভাবা উচিত। কারণ আমার প্রোটেকশনটা না দিলে পরিবারকে, আজকে ইনকাম কিছু যদি হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন দিন রাত কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার পরিবার কোথায় দাঁড়াবে? এই জন্য কম পয়সা এন্ডোমেন্ট নেবেন না। আমার একটা ভিডিও আছে, দেখবেন, এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এসআইপি, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি নিডস। প্রথমেই করবেন সেকেন্ডারি বাজেট তৈরি করুন। বাজেটের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করেন, হ্যাবিট তৈরি করতে হবে যে আমার কি কি লাগবে, বাজেট করতে গেলে আমার কি কি খরচা, বেসিক খরচা, রুটি কাপড়া ওর মকান, আমার ওরকম ভিডিও দেয়া আছে, দেখবেন, সেগুলোকে জানুন। সেই জন্য আমি একটা থিওরি বলি, বাজেটে ইনকাম মাইনাস, অনেকে বলে সেভিংস বা ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস, আমি বলি ইনকাম মাইনাস যে টাকাটা আমি প্রথমেই কেটে ভাববো মাইনে পাইনি, সেটা আমার ফিউচার হ্যাপিনেস হয়ে দাঁড়াবে। সো ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস, মানে যেটা আমি ফিউচারের জন্য জমিয়ে রাখছি, ইজ ইকুয়াল টু এক্সপেন্স করুন উইথ হ্যাপিনেস। দুটোকেই ব্যালেন্স করতে জানতে হবে। আমি শুধু উড়িয়ে দেবো, ভবিষ্যতের হ্যাপিনেসের জন্য রেখে দেবো না, এটাকেই বলে ফাইন্যান্সিয়াল সাকসেসের দিকে রাস্তা। সেটা যদি আপনি পারেন, ফাইন্যান্সিয়াল সাকসেস থেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল পিস আসবে। ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে গেলে বহুত আপ অ্যান্ড ডাউন আছে, বহুত প্রবলেম আছে। এই ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে গেলে আপনার এবার এই যে সেকেন্ডারি নিয়ে কী কী করা দরকার, এই মধ্যে যে পয়েন্টগুলো বলছি সেটা আপনারা মনে রাখবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এই ফাইন্যান্সিয়াল বাজেটের মধ্যে কি হয়, আমার প্রথমেই আমরা ভুল করি, ছেলে মেয়েদের এডুকেশনের কথা ভাবি। প্রথমে আপনি রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করুন, এমন রিটায়ারমেন্ট কর্পাসের জন্য প্ল্যানিং করবেন যে আপনি যেদিন রিটায়ারমেন্ট করবেন আপনার স্যালারিটা যা হবে তার 4 টাইমস আপনার রিটায়ারমেন্ট পেনশন হবে। কারণ আজকের ডেটে সব সরকারি পেনশন বন্ধ হয়ে যাচ্ছে। তা আপনাকে নিজেকে সেই পেনশনের অ্যাকাউন্টটা, কারণ আগে যখন চাকরি করতেন প্রথমেই আপনার টাকা কেটে নিত পেনশনের জন্য। কেন কাটতো? আপনার ফিউচার হ্যাপিনেসের জন্যই সরকার কাটতো। কিন্তু যে হারে ইনফ্লেশন হচ্ছে, সেই জন্য সরকার আস্তে আস্তে ওটা মানে মার্কেটের ওপর ছেড়ে দিচ্ছে, এনপিএস পিপিএফকেও মার্কেট লিঙ্ক করছে। সেটা আপনাদের মঙ্গলের জন্যে। কারণ ইনফ্লেশন বিট করতে গেলে এর থেকে ভালো রাস্তা কিছু নেই। কারণ দেশের ইকোনমির জন্য, গ্রোথের জন্য সরকার আজ নয় কাল এফডির ইন্টারেস্ট কমাবেই কমাবে, নাহলে দেশের ইকোনমি গ্রো হবে না, সেটা আপনারাও জানেন। তারপরে হচ্ছে রিটায়ারমেন্টের পর আপনার শর্ট টার্ম গোল কি আছে? গাড়ি কিনবেন, তাহলে গাড়ি, যদি বাড়ি কেনেন বাড়ির ডাউন পেমেন্টের টাকা তৈরি করুন, মিনিমাম যেটা লাগবে। তারপরে করুন এসআইপি, যাতে ইয়াং জেনারেশনকে বলছি, প্যাসিভ ইনকাম পাওয়ার জন্য, যখন ছেলে মেয়ে বড় হবে তাদের এডুকেশনের জন্য লাগবে, প্যাসিভ ইনকাম তৈরি করুন থ্রু এসআইপি। কারণ আজকের ডেটে আমার অনেক টাকা নেই, আমাকে একটু একটু করেই জমাতে হবে। সো এসআইপি স্টার্ট করুন। ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ইজ ইকুয়াল টু এক্সপেন্স করুন। আগে এই টাকাটা জমান, প্ল্যানিং করুন। প্রত্যেকটার প্ল্যান দরকার, বাজেট দরকার। বেড়াতে যাবেন, বাজেট দরকার। ছেলেমেয়ের এডুকেশনে কি লাগবে, প্রত্যেকটা বাজেট করুন। বাজেট অনুযায়ী আপনি প্ল্যান করলে আপনাকে ফিউচার হ্যাপিনেসের জায়গায় কেউ আটকাতে পারবে না। নালেই কিন্তু ওই স্ট্রাগল যেটা সবাই করছে, মানে সবার চিন্তা হচ্ছে কাল হো না হো, কালকে দেখেছে আজকে এনজয় করে দিই। কারণ আজকের ডেটে মেডিকেল সায়েন্স এমন উন্নত হয়েছে, আমার কাছে যারা আছে প্রচুর মানুষকে আমি দেখেছি, তারা মানে এখন বাঁচবো কি করে তাদের চিন্তা হয়ে গেছে। এরপর হচ্ছে আপনাকে রিস্ক সম্বন্ধে জানতে হবে, যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন কি রিস্ক আছে, মার্কেটের সম্বন্ধে আপনাকে জানতে হবে। আজকে মনে রাখবেন, সেভিংস মানে জমানো, ইনভেস্ট মানে আপনি শেয়ার কিনছেন, বিভিন্ন কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, মানে আপনি মালিক, সেটা আপনাকে জানতে হবে। ধরুন আপনি ব্যবসা করছেন, ইনভেস্টমেন্ট করছেন মানে ব্যবসা করছেন। ব্যবসা করতে গেলে শুধু রিটার্ন দেখলে হবে না, রিটার্ন একটা পার্ট। রিটার্ন পেতে গেলে কি হবে, ব্যবসায়ীরা কত মাল স্টক করছে, সো কম পয়সায় কত স্টক মাল আপনার মানে ইউনিট আমি অ্যাকোয়ার করতে পেরেছি। মিউচুয়াল ফান্ডের মেন রুল, কত বেশি আপনি ইউনিট অ্যাকোয়ার করতে পারছেন। কারণ আজকে যে মার্কেট পড়ছে তার মানে আপনার জন্য আশীর্বাদ। মার্কেট যত পড়বে, আপনি এসআইপিতে বা যেভাবে আপনি প্ল্যান করতে চান, অনলাইনে নিজে ওয়ান টাইম পারচেজ করতে চান মার্কেট দেখে, সেটা আপনি করতে পারেন।
কারণ কত বেশি আপনার হাতে আজ ইউনিট আছে মিউচুয়াল ফান্ডে বা স্টকের, তত বেশি আপনি গেইন করবেন। এটা মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের বেসিক ফান্ডামেন্টাল। সবাই আমরা রিটার্ন 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 করছি, রিটার্ন পেতে গেলে কি দরকার? আমার ইউনিট দরকার। যত বেশি ইউনিট আমার হাতে থাকবে, ইউনিট পেতে গেলে মার্কেট না পড়লে আপনি ইউনিট বেশি পাবেন না সেম টাকায়। তাহলে প্রথম আমি অনেক ভিডিও বলছিলাম 5 বছরও যদি মার্কেট পড়ে থাকে, আপনি কিনে যান এসআইপিতে, তারপর মার্কেট তো চক্র আবার বাড়ে, তখন আপনাকে কেউ এই রিটার্ন দিতে পারবে না। সো আপনাকে এটা রিস্ক উইথ ইনফ্লেশন এটা জানতে হবে 3 নম্বর। 4 নম্বর কি বললাম? এটা করতে গেলে এডুকেট ইউর সেলফ। আমি সবসময় বলি না, আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন। না জানলে না বুঝে ইনভেস্ট করলে আপনার সবসময় মনে হয় এইগুলো গেল। বাট আপনি যদি বেসিক সায়েন্স জানেন যে ইউনিট হচ্ছে মেন জিনিস, ইউনিট যত ইনিশিয়াল স্টেজে অ্যাকোয়ার করতে পারবো তত আমার মিউচুয়াল ফান্ডে লং টার্ম, কারণ আমি সবসময় বলি লং টার্ম ছাড়া ইনভেস্টমেন্ট করবেন না, শর্ট টার্মের জন্যে মিউচুয়াল ফান্ড নয়। সেই জন্য আপনারা প্রচুর বই আছে পড়তে পারেন। বেসিক ফিনান্সের মধ্যে অনলাইনে অনেক বই আছে, হাউ টু ম্যানেজ ইউর ফিনান্স বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আছে। আপনারা এগুলো পড়াশোনা করুন, জানুন বুঝুন, তাহলে কেউ ঠকাতে পারবে না আপনাদের। এবার আসি 5 নম্বর পয়েন্ট। আপনি ইয়ারলি যে ইনভেস্টমেন্টগুলো করেছেন, কোথায় আছেন, এখন আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, কোন জায়গায় আপনি আছেন, রিভিউ করুন। রিভিউ করলে আপনি বুঝতে পারবেন ফান্ড ম্যানেজাররা কি কাজ করছে, ফান্ডের পারফরমেন্স কি হচ্ছে, আপনার প্রোটেকশন ঠিক আছে কিনা, আপনার বছরের ইনকাম ঠিক আছে কিনা, যেখানে চাকরি করছেন প্রত্যেকটা রিভিউ করতে হয়। তারপর আসছে 6 নম্বর পয়েন্ট। ইনভেস্টমেন্ট কখনো শর্ট টার্মে মানে মিউচুয়াল ফান্ডে আসবে না, যে কোনো ইনভেস্টমেন্ট লং টার্ম টাইম দিতে হয়। কারণ ফাইন্যান্সিয়াল সাকসেস হচ্ছে অনেক ঝড় ঝাপটা। এই যে চাকরি করেন বা সংসার চালান, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেসে যাওয়ার জন্য কত ঝড়ঝাপটা আপনাদের হইতে হয়। আপনারা নিজেরা বলুন না, সংসারে কত দায়িত্ব পালন করে টাকা জমাতে হয়। সেই জন্য ফাইন্যান্সিয়াল সাকসেসে সবসময় লং টার্ম ভিশন নিতে হয়, শর্ট টার্মে নিতে নেই। প্ল্যানগুলো ওই জন্যে গোল সেট করতে হয়। গোল যদি থাকে, এই যে চিলড্রেন এডুকেশনে কখন টাকা লাগে বললাম আগে, আমরা রিটায়ারমেন্ট কখন করব, আমার কত টাকা দরকার, আমার চাইল্ড এডুকেশনের জন্য কত টাকা লাগবে, আমার ভ্যাকেশনের জন্য কি লাগবে, আমার বাড়ি তৈরির জন্য কত ইনিশিয়াল ক্যাপিটাল লাগবে, সব প্ল্যান করতে হয়। তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। লং টার্ম ভিশন এই জন্যে। 7 নম্বর হচ্ছে ইনভেস্ট রেগুলারলি। এমন প্ল্যানিং করুন যেটা আপনি পারবেন। স্টে উইথ ডিসিপ্লিন মেনটেন করুন। ও সোনার ডিম পরে হাঁসটাকে কাটলো, ও মার্কেট নেগেটিভ, দৌড় আমি সব বেচে পালিয়ে যাই, তাহলে মার্কেটে আপনারা আসবে না। আপনাদের যারা মার্কেটে নেগেটিভ দিকে পালিয়ে যায় তাদের জন্য মিউচুয়াল ফান্ড নয়। শর্ট টার্মের জন্য এই জায়গায় এসো না, অতি লোভে পারবেন না। সেটা ছক্কা হতে পারে কোনো সময়, বা মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে লং টার্ম ইনভেস্টররা পয়সা বানায়, শর্ট টার্মের যারা আছে এই লস দেখে পালিয়ে যায়। কারণ সেন্সেক্স আমি দেখিয়েছি, সে 0 থেকে আজকে 85 গেছিল, এখন 76, 77, 75 ঘোরাফেরা করছে। সেখানে কেনার সময়, যত বেশি কিনতে পারবেন কম দামে মাল, তত বেশি আপনার ভবিষ্যতে লাভ হবে। আর মার্কেটে 8 নম্বর পয়েন্ট আছে কি, পেশেন্স ইন দ্য মার্কেট। মার্কেটে পেশেন্স রাখতে হবে। নেগেটিভ দেখলে, আপনার ভয় পেলে প্রতিদিন মার্কেট দেখে, তাহলে আপনার ক্ষতি হবে। মার্কেটে পেশেন্স রাখতে হয়, জানতে হয় যে মার্কেট পড়ছে মানে আপনার আশীর্বাদ, আপনি প্রচুর ইউনিট। ভয় হতেই পারে সবাইকার, আমি বলছি না, কিন্তু আজকের ডেটে আমার কাছে যারা 10 ইয়ার্স আর অ্যাবাভ আছে তাদের ভয় নেই, আমাদেরও ভয় নেই। কারণ আমরা জানি মার্কেট পড়ছে মানে এসআইপিতে বা অ্যাডিশনাল পাচ্ছে যে মানে বেস্ট অপরচুনিটি, আমি বেশি ইউনিট পাবো। কারণ ইউনিট ইজ দ্য কি সাকসেস অফ ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে আর ইকুইটিতে। ক্লিয়ার? সো যত বেশি কম টাকা ইউনিট, মানে ধরুন আপনি 1000 টাকা নিয়ে আমার একটা ভিডিও দেখেছে, মার্কেট পড়লে আপনার লাভ না ক্ষতি ভিডিওটা দেখে নেবেন, এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। নালে আমার ওই অডিও ভিডিও কোর্সটা দেখবেন, ওখানে পরিষ্কার করে বোঝানো আছে প্রত্যেকটা স্টেপ। এরপর আসছে 9 নম্বর। এই যে আপনাদের ভয়, প্ল্যান, সিক প্রফেশনাল অ্যাডভাইস। আমি বারবার বলি না, প্রফেশনাল অ্যাডভাইজারের আন্ডারে থাকুন। কারণ আমি অনেক জায়গায় এক্সাম্পল দিয়েছি, বড় বড় ক্রিকেটার, প্লেয়ার, ইন্টারন্যাশনাল বড় বড় প্লেয়ার, সবাইকারই কোচ থাকে। আমার কাছে যত এসছে দেখবেন, অনেকে এই যে অ্যাপের মাধ্যমে যেটা ভালো এটা ভালো দেখছেন, 52, 53, 54টা করে ফান্ড করেছেন। বাট আমার মনে হয় 5-6টা ফান্ডের মধ্যে ফোকাস করলে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন, রিভিউ করতে পারবেন, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স রিভিউ করতে পারবেন। নালে কিন্তু আপনি ঠকে যাবেন। রিটার্ন পাবেন, বাট ভালো রিটার্ন পেতে গেলে সিক প্রফেশনাল অ্যাডভাইস। ভাবছেন 50 পয়সা ডিরেক্ট করলে বেঁচে যাবে, আর যেটা ভালো প্রফেশনাল অ্যাডভাইজার তাকে আমরা 50 পয়সার জায়গায় 3 টাকা এক্সট্রা এনে দেবে। কোনটা ভালো চয়েস করবেন আপনি। সেই জন্য বলি সিক প্রফেশনাল অ্যাডভাইস। আর এগুলো করতে গেলে কিপ ফোকাস,
রিচ মাইন্ডসেট তৈরি করুন যে আমি এটা পৌঁছাবো, ফোকাস রাখুন, আপনাকে পয়সা দিয়ে যাবে। এই 9টা হ্যাবিট যদি আপনি করতে পারেন তাহলে গরিব থেকে বা সাধারণ মধ্যবিত্ত থেকে আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারা জানুক বুঝুক। বিফোর ইনভেস্টমেন্ট অনেক বাঙালি জানে না, কারণ বাঙালিরা একদম ফিক্সড ডিপোজিট বা এমআইএস বা ইন্স্যুরেন্স সবই ভালো, বাট ইনফ্লেশনকে বিট করতে হলে কোনটা ভালো কোনটা খারাপ জানলে সব বাঙালির উপকার হবে। নমস্কার।